ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে মিজানে ফুলসিরাতে, নবী বিনে কে তরাবে মিজানে ফুলসিরাতে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে মিজানে ফুলসিরাতে, নবী বিনে কে তরাবে মিজানে ফুলসিরাতে। নবীর মায়ায় নাই কি তোমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে। নবী বিনে কে তরাবে মিজানে ফুলসিরাতে, নবী বিনে কে তরাবে মিজানে ফুলসিরাতে। নবীর মায়ায় নাই কি তোমার, এত দুঃখ দাও যে আবার। দুরূদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কবরে, দুরূদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কবরে। নবী বিনে কে তরাবে মিজানে ফুলসিরাতে, নবী বিনে কে তরাবে মিজানে ফুলসিরাতে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা আল্লাহকে পাওয়ার জন্য যায়, আমার উম্মতেরা আল্লাহকে পাওয়ার জন্য যায়। কোরআনের মাহফিলে আল্লাহকে তালাশ করে, কোরআনের বাগানে গিয়ে আল্লাহকে তালাশ করে। যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে কোরআনের বাগানগুলি, সেখানে গিয়ে গিয়ে আমার উম্মতেরা আল্লাহকে তালাশ করে, আল্লাহকে পায় না। পাঁচ ওয়াক্ত মসজিদে আজান হয়, আজানে বলতেছেন, মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। যখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন মানুষকে ডাকে, তখন তারা ওযু করে করে মসজিদে যায়। মসজিদে গিয়ে আল্লাহকে তালাশ করে, আল্লাহকে যায় তালাশ করে। গভীর রজনী রাত্রিতে উঠে ঠান্ডা পানি ওযু করে করে আস্তে করে মসজিদে যায়, আল্লাহকে তালাশ করে। গভীর রজনী রাত্রিতে সুবহে সাদের সময় আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম যখন পশু পাখি নির্জুম হয়ে যায়, আসমানের নিচে যত ছোট বড় বড় মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলি নির্জুম হয়ে যায়, তখন আল্লাহর পাগলেরা আল্লাহকে তালাশ করতে যায়। ওই গভীর রজনী রাত্রিতে মসজিদের দিকে রওনা হয়। মসজিদে গিয়ে যে মালিক আমাদেরকে বানাইছে, যে মালিক আমাদেরকে খাওয়াইতেছেন, যে মালিক আমাদেরকে রিজিক দান করেছেন, যে মালিক আমাদেরকে হায়াত দান করেছেন, যে মালিক আমাদেরকে এত সম্মান দান করেছে,
যে মালিক পৃথিবীর জমিনে চলার মতো শক্তি আমাদেরকে দান করেছে, সেই মালিকের সাথে সম্পর্ক করার জন্য, সেই মালিকের সাথে সম্পর্ক গভীর করার জন্য আল্লাহর বান্দা মসজিদে গিয়ে যায় 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে নামাজ বেঁধে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, কোরআন তেলাওয়াত করে, নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে 2 হাত আল্লাহর দরবারে উঁচু করে ধরে বলে, দয়ার মালিক, আয় মালিক, বহুদিন পর্যন্ত তোমার পরিচয় পাই না, আজকে এসেছি গভীর রজনী রাত্রিতে, পশু পাখি সকলে নিঝুমে শোয়া ঘুমানো অবস্থায়, আসমান নিচে যত মাখলুক আছে কেউ সাড়া দেয় না, অতীতে গভীর খায়, অতীতে গভীর খায়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, খোদার করুণা যদি পাইতে চাও, খোদার করুণা যদি পাইতে চাও, গভীর রাত্রে উঠিয়া প্রভুর গুণগান গাও, গভীর রাত্রে উঠিয়া প্রভুর গুণগান গাও। আমার প্রাণের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেছেন, আমার উম্মতরা যখন গভীর রাত্রে উঠে উঠে মসজিদে গিয়ে আল্লাহকে তালাশ করে, আল্লাহ বলেন, বান্দারে তুমি কি চাও? 7 আসমানের নিচে 7 জমিনের উপরে আমি আল্লাহ তাআলা নেমে এসেছি, তোমরা যেটা চাইবা আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। অথচ কিন্তু আমরা পৃথিবীর জমিনে এসেছি, কিন্তু মাওলার কাছ থেকে যেটা পাবো কিন্তু আমরা চাওয়ার মতো সেই যোগ্যতা আমাদের ভিতরে নাই। না থাকার কারণে আজকে আমরা চাইতে পারি না, আল্লাহ আমাদেরকেও দেয় না, বিভিন্ন বিপদের মধ্যে আমরা বিপদগ্রস্ত, ঠিক কিনা ধরে বলে। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর বান্দারা বিভিন্ন জায়গা যায়, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য মাহফিলে আসে, আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যায়, আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের মাহফিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রব্বিকাল কারীম। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, হে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি ওয়াজ মাহফিলে গিয়ে আমাকে পাও নাই, জিকিরের মাহফিলে গিয়ে তুমি আমাকে পাও নাই, মসজিদে 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজে আজান হয়েছে, নামাজে গেছো, আমাকে পাও নাই, জোহর আজান দিয়েছে, জামাতের সাথে নামাজ পড়ে আমাকে পাও নাই, আসরে নামাজ পড়েছো জামাতের সাথে, পড়ার পরে তারপরও আমাকে খুঁজেছো, আমাকে পাও নাই, মাগরিবের নামাজ পড়েছো, তারপরও আমাকে খুঁজেছো, পাও নাই, ইশার নামাজ পড়েছো, তারপর আমাকে পাও নাই, ঠান্ডা পানি ওযু করে ওই গভীর রজনী রাত্রিতে উঠে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে তুমি আমাকে তালাশ করেছো, আমাকে পাও নাই। তবে আজকে আমি
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি ওয়াদা দিলাম, আজকে তোমাদের সাথে আমি দেখা করব, প্রকাশ্যে আমি আল্লাহ সরাসরি দেখা করব। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতা, আমার আশিকিন বান্দারা, আমার পাগল বান্দাদেরকে আইতে দে, আইতে দে, আইতে দে। তাদেরকে আজকে এমন একটা নিয়ামত তাদের জন্য আমি রেখে দিয়েছিলাম, তারা পৃথিবীর জমিনে থেকে কখনো জানে নাই এবং শুনেও নাই। এমন একটা নিয়ামত আমি তাদের জন্য রেখে দিয়েছি। সেই নিয়ামত তারা আজকে প্রকাশ্যভাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিব। সেই নিয়ামতটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ৭০,০০০ পর্দা। আল্লাহু আকবার বলেন জোরে জোরে, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ৭০,০০০ পর্দা। ৭০,০০০ পর্দা ফেরেশতাকে বলে, ফেরেশতারা আমার পাগল বান্দার সামনে দাঁড়ায় গেছে। ৭০,০০০ পর্দারা ঠাস ঠাস করে মেলে দিবে, আর বান্দারা আমাকে দিল দিয়ে, অন্তর দিয়ে, প্রাণ ভরে আমার কুদরতি চেহারাটা দেখতে পারবি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দাসে, কোরআনের বাগানে করলাম আমি বিছানা। তালাশ কর মাহফিলে করলাম আমি বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। তোমাকে বুঝি আমি পাইলাম না। সকলে বলুন মারহাবা। আমার পানের বাবাজিরা, আজকের দুনিয়ার মানুষ
আল্লাহর মহব্বত পাওয়ার জন্য কোরআন ও হাদিসের মাহফিলে আসে, দৌড় দিয়ে মসজিদে চলিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, ক্ষমা করে দিব। তুমি যদি তোমার গুনার উপরে তওবা করতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা সাগরের ফেনার পানির মতো আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে কোনো বান্দা যদি না বুঝে না শুনে গুনাহ করে, আর এই গুনাহকে সামনে কে গুনাহকে ভাষায় যদি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা তুমি বসতে দেরি আছে, তওবা করতে দেরি আছে, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, পৃথিবীর জমিনে চিরকাল থাকার জায়গা না, কারণ একদিন না একদিন পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। মরণ তোমার অতি নিকটে, মরণ তোমার অতি নিকটে, কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পাশে পাশে ঘুরে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম পাওয়ার সাথে সাথে তোমার রূহটা বাহির করে নিয়ে চলে যাবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নির্জুমে বসে বসে কান্দে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন মসজিদুল নবী থেকে এশার নামাজের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ আনলেন। ঘরটা যখন দরজাতে লক করলেন, আল্লাহর পয়গম্বর কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল কান্নার আওয়াজ পেলেন, দরজাটা খুলে দিলেন। খুলে দিয়ে বলেন, আয়েশা তুমি কেন কান্দো? বলতেছে, আমার বড় ভয় লাগে, কিয়ামতের কঠিন দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সূর্য যখন সাহাত মাথার নিকটে আসবে, সূর্যের তাপমাত্রা যখন বেড়ে যাবে, সূর্যের তাপমাত্রা যখন বেড়ে যাবে, জমিন গুলা তামা তামা হয়ে যাবে। নাফরমানি লোকদের মাথা পেটে পেটে মগজগুলি গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে, আর সমস্ত মানুষগুলি বলবে পানি পানি বলে চিৎকার মরে কানতে থাকবে। আমার প্রাণের বাবাজিরা, ওই বিপদ, ওই ভয়ঙ্কর কঠিন দিনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার ময়দানে পড়ে যাবে, সেজদা পড়ে যাবে। সকল উম্মতগণ কানতে থাকবে, কানতে থাকবে, আর বলবে পানি দাও, পানি বলে বলে ইয়া নাফসি করতে থাকবে। আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে কানতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাবিব তুমি কেন্দ না, কারণ তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না গো হাবিবুল্লাহ। হাবিব কেন্দ না, আজকে তুমি যা কিছু আমার কাছে চাইবা আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে নিব। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহকে বলে, আল্লাহ আমার ইতিম উম্মতদেরকে বাঁচাও, আমার ইতিম উম্মতদেরকে বাঁচাও। এক দৌড় দিয়ে আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দৌড় দিয়ে জান্নাতের গোড়ায় চলে যাবেন।
আর এক দৌড় দিয়ে জাহান্নামের গোড়ায় চলে যাবে, আর এক দৌড় দিয়ে ফুলসিরাতে গোড়ায় চলে যাবে। আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবে একদল ফেরেশতা রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মতকে নিয়ে যায়, বলতেছে, ফেরেশতারা, তোমার আজকে আমলগুলি ওজন করা হবে, তোমার আমলগুলি আজকে ওজন করা হবে। ফেরেশতারা চতুর্দিকে রেখে বলে রাখো, মিজানের পাল্লা যখন ওজন করা হবে, ফেরেশতারা দেখে ওই উম্মতের আমলগুলি হালকা হয়ে গেছে, আমল হালকা হয়ে গেছে, গুনার পাল্লার ওজন বেড়ে গেছে। এখন তার হাতের মধ্যে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগাইছে। ফেরেশতা এখন আস্তে করে তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই মুহূর্তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ে যাবে। যখন চোখে পড়বে, আল্লাহর পয়গম্বর ডাক দিবে, এ ফেরেশতা রাখো, ফেরেশতা একটু রাখো, কাকে তুমি এরকম ভাবে নিয়ে যাও? আল্লাহর পয়গম্বর দৌড় দিয়ে এসে বলবে, ফেরেশতা কেন হাতে পায়ে তুমি বেরি লাগাইছো, জাহান্নামের দিকে নিয়ে যাবে? বলছে, আল্লাহ হুকুম করেছে তার আমলগুলি ওজন করার জন্য। আমলগুলি ওজন করার পরে দেখলাম তার আমলের পাল্লা হালকা হয়ে গেছে, বতের পাল্লা ওজন বেড়ে গেছে। এই জন্য তার হাতে পায়ে জাহান্নামের শিকলটা লাগাইয়া জাহান্নামের দিকে আমি নিক্ষেপ করব। আল্লাহর পয়গম্বর বলে, রাখো ফেরেশতা রাখো, আমার সামনে একটু তুমি আর একবার ওজন করে দেখাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আবার ওজন করা হবে। পকেটের মধ্যে হাত ঢুকাইয়ে দিলে, হাতটা আস্তে করে আমলের পাল্লা দিকে আস্তে করে হাতটা লাগাইয়ে দিলেন। লাগাই দেওয়ার পরে আমলের পাল্লা ওজন বেড়ে গেল। হাতের থেকে জাহান্নামের বেড়িগুলি আস্তে আস্তে করে খুলে ফেললেন। খুলিয়া জান্নাতের ফেরেশতারা আসিয়া তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করাইয়ে দিলেন। এবং দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বর চলে যাবেন। আস্তে করে আল্লাহর পয়গম্বর যখন দৌড় দিয়ে চলে যাবেন, নবীজির উম্মত আস্তে করে পাওটা চাপে ধরলেন। যখন পাওটা চাপিয়ে ধরলেন, রাখেন, কে আপনি, কোথায় থেকে আসছেন, আপনার পরিচয় কি, আপনি কে, আমার একটু পরিচয় দেন। আজকে যে এমন একটা বিপদের সময়, কঠিন ভয়ঙ্কর বিপদের সময়, আজকে আমাকে এমন একটা উপকার করলেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দিলেন। আপনার নাম কি, আপনার পরিচয়টুকু আমাকে একটু দেন। বলে, পরিচয়ের দরকার নাই, আমি হলো সেই নবী, আমি সেই আখির জামানার পয়গম্বর, ইতিম নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে মিজানে ফুলসিরাতে, নবী বিনে কে তরাবে মিজানে ফুলসিরাতে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে,
দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে মিজানে পুলসিরাতে, নবী বিনে কে তারাবে মিজানে পুলসিরাতে। নবীর মায়ায় নাই কি তোমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে। নবী বিনে কে তারাবে মিজানে পুলসিরাতে, নবী বিনে কে তারাবে মিজানে পুলসিরাতে। নবীর মায়ায় নাই কি তোমার, এত দুঃখ দাও যে আবার। দুরূদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কবরে, দুরূদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কবরে। নবী বিনে কে তারাবে মিজানে পুলসিরাতে, নবী বিনে কে তারাবে মিজানে পুলসিরাতে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, নামাজ রোজা ছেড়ে চলো, যখন যাহা চাই মনে। নবী বিনে কে তারাবে মিজানে পুলসিরাতে, নবী বিনে কে তারাবে মিজানে পুলসিরাতে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদকা রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আকিরামুত বুদ ফখরুল আউয়ালিন। শুধু হজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। মুসলমান ইমানদার আমার প্রাণের বাবাজিরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর কলজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওসিয়ত করে গেছিলেন হযরতে আলীকে, স্বামী আলীকে বললেন, ও আমার স্বামী, আমাকে জানাজা দিবেন রাতে এবং দাফন কাফনও করবেন রাতের বেলায়। তবে হ্যাঁ, জানাজা দিবেন কোন পুরুষ যেন আমাকে না দেখে, কোন পুরুষ যেন আমাকে না দেখে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, হযরতে হাসাইন, হযরতে হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনজন এরকম ভাবে দাঁড়ানো। চারজন লোক লাগে, চারটা খাটের চারজন লোক লাগে, মাত্র তিনজন লোক। খাটটা ধরবে কে? ধরার মতো কোনো লোক নাই। আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখাইলেন আবু যর, এ আবু যর, তুই কি দেখো নাই আমি নাই যেখানে আমার কলজার টুকরো মেয়ে ফাতেমা দুনিয়া থেকে চিরকাল বিদায় নিয়ে জান্নাতে চলে আসবে। আল্লাহর হুকুমে তিনি জান্নাতে চলে আসবে। আবু যর, যাও যাও, তুমি একটা খাটের একদিকে ধরিয়া আমার মেয়েকে রাতে রাতে তুমি দাফন কাফন করে শেষ করে আস। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে দৌড় দিয়ে আসলেন। আসে দেখে হযরতে হুসাইন দাঁড়ানো, হাসান দাঁড়ানো।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, আস্তে করে তাকে চারটায় খাটটা চারদিকে ধরিয়া আস্তে করে কবরে নিয়ে চলে গেলেন। কবরের মধ্যে শোয়ান হলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলে, এ কবরের মাটি, এ কবরের মাটি, কাকে তোমার ভিতরে রাখা হয়েছে তুমি কি জানো? কবরের কোনো জবাব আসে না, কবরের থেকে কোনো জবাব আসে না। আমার মনে, এ কবর, তোমার ভিতরে কারে রাখছি জানো? তিনি দুনিয়ার জমিনে থেকে জান্নাতের ফল খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ফল দুনিয়ার মধ্যে থেকে খেয়েছেন। আর তোমাকে, তোমার ভিতরে কাকে রেখেছি তুমি জানো? যিনি হবে জান্নাতের সর্দানি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখেছি কবরের ভিতরে। এই কবরের মাটি, তোমার মধ্যে কাকে রেখেছি তুমি জানো? কোনো জবাব আসে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের মাটি রে, তোমার মধ্যে কাকে রেখেছি তুমি জানো? যাকে সৃষ্টি না করলেন আসমান পর্যন্ত আমার আল্লাহ বানাইতেন না, যাকে সৃষ্টি করলেন জমিন পর্যন্ত বানাইতেন না, যাকে সৃষ্টি না করলেন জান্নাতও বানাইতেন না, জাহান্নামও বানাইতেন না, যাকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত বানাইতেন না, সেই নবী, আখির জামানার পয়গম্বর, বিশ্ব নবী, মায়ার নবী, ইতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাকে তোমার ভিতরে আমি রেখে দিলাম কবরের মাটি। কবরে জমা করে গেলেন কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুমি মেরা নিগাহদার। কবরের মাটি জবাব খুলে গেলেন। কবর বলে, আবু যর, এ আবু যর, আমি ওই রাসূলের মেয়েকে আমি চিনি না, জান্নাতের সর্দানি ফাতেমাকে আমি চিনি না। দুনিয়ার জমিনের মধ্যে যিনি জান্নাতি ফল খেয়েছেন হযরতে হাসান হুসাইন, তার মাকে আমি চিনি না। আবু যর, শুনিয়া রাখ, আমি এই কবরটা হলো অন্ধকার কবর, আমি এই কবরটা হলো সাপ বিচ্ছুর কবর, আমি এই কবরটা হলো বরযুগের কবর, আমি এই কবর হলো বড় বড় সাপ বিচ্ছুর কবর। আয় আবু যর, আমার এই কবরের ভিতরে, আমার এই মাটির ভিতরে যিনি আমল ভালো নিয়ে আসবে, যিনি আমল ভালো করে আসবে, যার সম্পর্ক আমার সাথে গভীর হবে, যার সম্পর্ক আল্লাহর সাথে ভালো, যার সম্পর্ক রাসূলের সাথে ভালো, যার সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক ভালো, যার আল্লাহর সাথে সম্পর্ক ভালো, কোরআনের সাথে তার সম্পর্ক গভীর, এই কবরের মাটির সাথে তার সম্পর্ক গভীর, তার সাথে আমি কবর ভালো ব্যবহার করব, আর না আমি কারোর সাথে ভালো ব্যবহার করব না। আমার পানের বাবাজিরা, এখন পৃথিবীর জমিনে আমরা থাকবো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি দুনিয়া এমন একটা দুনিয়া মুসাফির হালাতে পৃথিবীর জমিনে এসেছি আল্লাহ আমাদেরকে অল্প কিছু সময় দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই পৃথিবীর জমিনে থেকে তুমি কিছু ইনকাম করবা যখন তুমি ইনকাম করবা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যে তুমি সুখ শান্তিতে খাইবা কারণ পৃথিবীর জমিনে তুমি ব্যবসা করো তুমি কৃষি কাজ করো এবং তুমি কৃষি কাজ করো মেহনত করো জমির পিছনে তুমি মেহনত করো এবং ব্যবসার পিছনে তুমি মেহনত করো চাকরির পিছনে তুমি মেহনত করো ও দুনিয়ার মুসলমান যে মেহনতটা তুমি ব্যবসার দিকে খাটায় দাও যে শ্রমটা তুমি এরকম ভাবে তোমার সংসারের দিকে তুমি মেহনত করো যেরকম ভাবে তুমি ব্যবসার দিকে কষ্ট করো আমার আল্লাহ বলেছেন 3 ভাগের 1 ভাগ না এই 3 ভাগের মধ্যে 1 ভাগকে তুমি আবার 3 ভাগ করো সব তুমি দুনিয়ার মধ্যে তুমি সময় ব্যয় করো একটু কিঞ্চিত থেকে অল্প একটু সময় আমার আল্লাহ রাস্তায় তুমি ব্যয় করে দাও আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের খাতার মধ্যে নাম বসাই দিব हर के दारत खौफे हकदार दिल मुदारम जन्नतुल मावाद हदूरा माकाम আমার ভাইরা জান্নাতে যাওয়াটা হলো সহজ পৃথিবীর জমিনে যদি আমি আপনি একটু কষ্ট করি সাহাবা আসবেন কত কষ্ট করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটিয়ে যায় রাস্তা দিয়ে যখন হাঁটিয়ে যায় গাছের সামনে দাঁড়িয়ে বলে গাছ রে এ গাছ আমি আবু বকর যদি মানুষ না হয় তোমার মতো যদি গাছ হইতাম তাহলে আমি ধন্য হইতাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা নিজে নিজেই টানতেন জিহ্বা টানতে টানতে এরকম ভাবে লম্বা করতো আর বলতো মালিক এই জিহ্বাটাই মনে হয় আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে এই জিহ্বা পর্যন্ত এই জিহ্বাটা মনে হয় আমাকে জান্নাতের থেকে বঞ্চিত করবে কারণ এই জিহ্বা দিয়ে বিভিন্ন রকমের কথা হয় গীবত হয় সাকেত হয় চুগলখড়ি হয় বিভিন্ন মানুষের সমালোচনা হয় ঠিক কিনা জোরে বলে সাহাবা আজমাইন যদি এরকম ভাবে কান্দে সাহাবা আজমাইন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরেও দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলে কাঁদছেন আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও আল্লাহ তুমি আমাদেরকে নাজাত দাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 চোখের পানি এরকম ভাবে পড়তে পড়তে চোখের কোঠার মধ্যে ঘাও হয়ে গেছে এমন কান্দা কাঁদছে জাহান্নামের ভয়ে রমজান মাসে সকালে দিন ঈদের নামাজ সকলে আনন্দিত নামাজ পড়তে যাবেন ঘরের দরজার সামনে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার সামনে বসে বসে কাঁদতেছে আল্লাহর পয়গম্বর বলেন ওমর আজকে খুশির দিন তুমি কেন কাঁদো কেন কাঁদতেছো তোমার নাম তো জান্নাতের খাতার মধ্যে আছে তুমি তো জান্নাতি তুমি কেন কাঁদো বলছে আমি এজন্য কাঁদি আল্লাহ যদি আমাকে এরকম ভাবে যে কোনো প্রশ্ন যদি করে প্রশ্ন দেওয়ার মতো আমার সেই ক্ষমতা নাই আজকে তো আমার সেই আনন্দ সেই দিন না কারণ জাহান্নামে বড় ভয় জাহান্নামের আযাবের বড় ভয় কারণ যারা এই পর্যন্ত চলে গেছেন ইতিহাসের পাতায় তাদেরকে আল্লাহ তাআলা যারা জাহান্নামে দিয়েছে জাহান্নামে তারা প্রবেশ করেছে জাহান্নামে যারা হবেন
যারা জাহান্নামে প্রবেশ করবেন, যারা জাহান্নামে প্রবেশ করবেন তাদের শরীর কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার, উপর দিকে কদম তাদের নিচের দিকে সের, পজ্জ হবে লজ্জাস্থান হইতে হবে কল, শেষরাইয়ে টানবে তাদের মালাইকার দল, শেষরাইয়ে টানবে তাদের মালাইকার দল। ফেরেশতারা বলবে তারা করছে জিনার কাজ, ফেরেশতারা বলবে তারা করছে জিনার কাজ। বিচার শেষে হইবে তারা কঠিন জাহান্নাম, বিচার শেষে হইবে তারা কঠিন জাহান্নাম। আমার ভাইয়েরা, কথা বলার উদ্দেশ্য এতটুকুই, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না রে বাবা। কারণ কি, মসজিদে আসবেন, আল্লাহকে তালাশ করবেন। হতে পারে এই মাহফিলটা হলো আমার আপনার জন্য জান্নাতের নাজাতে জড়িয়া হয়ে যেতে পারে। কারণ এই গ্রামের মধ্যে কত অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, অনেকের মায়ে তো সেই ভাই নাই, অনেকের আত্মস্বজন নাই। আমি আসার পরে আমি নিজে কত জানাজা পড়াইলাম, আমি নিজেই আসি কত কাপনের কাপড়গুলো নিজে হাত দিয়ে কেটলাম। ওরে বাবারে, আমি এখন চিন্তা করি এত মানুষের জানাজা আমি পড়াইলাম আর এত মানুষের কাপড় আমি কাটলাম, কবে যিনি আমাকে জানাজা দেওয়ার জন্য আমার জন্য হাজির হয়ে যায়। ঠিক কিনা জোরে বলুন আমার পানের বাবাজিরা। এই জন্য বলি প্রস্তুতি নেন রে ভাই, এখনো বলে যায় এখনো প্রস্তুতি নেন কবরে যাওয়ার জন্য। যেন যেই কবরের কোনো সাথী নাই, বন্ধু নাই, আত্মস্বজন থাকবে না। পৃথিবীর জমিনে থেকে কেউ যদি কোনো বন্য যদি বিপদে পড়িয়া যায়, হয়তো দৌড় দিয়া বাবা যায় বিপদের থেকে সেরে নিয়ে আসে, বড় ভাই থাকলে বিপদের থেকে সেরে নিয়ে আসে, এবং বোনের জামাই থাকলে বিপদ থেকে সেরে নিয়ে আসে। যদি কোনো বিপদে পড়ে বাবা থাকলে সামনে যায় দাঁড়ায়। ঠিক কিনা ধরে বলেন? আর যদি কবরের মধ্যে যদি কোনো বিপদে পড়ি রে বাবা, আমার মাওলা ছাড়ার সেই কবরের মধ্যে কেউ থাকবে না রে ভাই, সেই মাওলা ছাড়ার কবরের মধ্যে কেউ থাকবে না। আমার পানের বাবাজিরা, কবরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এ দুনিয়া সবই পর, কবর যে তুর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তুর আসল ঘর। কেমনে সে তাই থাকিবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কোথায় তোমার ঠিকানা, চিন্তা করে দেখো না কোথায় তোমার ঠিকানা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলেছি যে মসজিদ ছাড়া আমাদের কোনো শান্তির জায়গা নাই। যেখানেই যান কোনো শান্তির জায়গা না। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।